আজকে এমন একটা রেসিপি আপনাদের দেখাবো যেটা দেখলে আপনাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না। এত মজার একটা খাবার অথচ এখন বাজারে প্রচুর দাম। এই জন্য অনেকেই কিন্তু মন ভরে খেতে পারেন না। অবশ্য বাসায় যদি এরকমভাবে বানিয়ে রাখেন তাহলে আর কিনে খেতে হবে না, আর মন ভরে খেতেও পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে দিয়ে দিলাম এক বাটি পানি, তারপর দিয়ে দিলাম একটু লবণ, আর তারপর দিয়ে দিয়েছি 2 চামচ চিনি আর একটু সয়াবিন তেল। আর এখন আমি এক বাটি ময়দা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আগেই বলে দিচ্ছি ময়দার পরিমাণ আর পানির পরিমাণ এক হলে ঠিকঠাক মতন ডোটা তৈরি হবে। তো এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একদম চুলায় আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে লেড়ে লেড়ে এইভাবে ডোটা করে নেবেন। আর যেহেতু আমি তেল দিয়েছি তাই ডোটা একদমই লেগে আসছে না, আস্তে আস্তে ছুটে যাচ্ছে। আর এখনই আমি নামিয়ে ফেলবো, তারপর সাথে সাথে গরম গরম আমি এটাকে ভালো করে মথে নেব। তা হাত দিয়ে মথার দরকার নেই, যেহেতু প্রচুর গরম। তাই এভাবে বেলুন দিয়ে সুন্দর করে চেপে চেপে মথে নেবেন, তাহলে দেখবেন ডোটা কত মসৃণ হয়। আর এত গরম ডো যে হাত দিয়ে ধরা অসম্ভব। আর গরম গরম থাকতেই এটাকে এরকম মথে নিতে হবে, তাহলে এটা মসৃণ হবে। এই সিদ্ধ আটা দিয়ে আমি কি বানাতে চলেছি আপনারা হয়তো এখনো বুঝতে পারছেন না, অথচ সব সময় আপনারা এটা কিনে খান। কিনে খাওয়ার আর দরকার নেই, এখন থেকে অবশ্যই নিজে হাতে এভাবেই বানিয়ে খাবেন। আমি আগে কত বোকা ছিলাম, বুঝতে পারিনি যে জিলাপি কিভাবে বানায়। আমি ভাবতাম যে দই দিয়ে কত সুন্দর করে জিলাপি বানায়, অথচ তাদের মতো আমরা বানাতে পারি না দেখে কিনে খেতে হয়। এই তো ডোটা একদমই মথা হয়ে গেছে। আর এখন সামান্য একটু তেল দিয়ে আবার কিছুক্ষণ মথে নেব। আর তারপর এটা দেখবো যে হাতের সাথে লেগে আছে কিনা। হাতের সাথে যখন দেখবো যে লেগে আসছে না, তখনই বুঝবেন যে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই তো দেখিয়ে দিচ্ছি, এখন এই যে আমি আঙুলটা ডুবিয়ে দিয়েছি, ঠিকই নরম হয়ে গর্ত হয়ে ঢুকে গেছে, কিন্তু একদমই হাতের সাথে লেগে আসছে না। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। আর এখন আমি একটা নোজেল নিয়ে তারপর আমি জিলাপি বানানো স্টার্ট করে দিচ্ছি। এই যে একটা সুন্দর নোজেল নিয়েছি ছোট্ট, আর এই নোজেলের ভিতরে আমি সুন্দর করে একটু একটু করে ডো ঢুকিয়ে দিচ্ছি। আর আঙুল দিয়ে চাপা দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে বেরিয়ে আসছে। আর এইভাবেই আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি, একদমই কষ্ট হচ্ছে না, যেহেতু আমি ডোটা নরম করে নিয়েছি। আর এখানে তেল দেওয়াতে ডোটা একদমই লেগে যাচ্ছে না। এই যে লম্বা করে একটা দড়ির মতো বানিয়ে নিয়েছি, এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। এটা হচ্ছে আসলে স্টিক জিলাপি। সবসময় জিলাপি গোল গোল খান, এবার একটু লম্বা খেলে কেমন হয় বলেন তো। তো যাই হোক, এই যে কি সুন্দর বানিয়ে নিয়েছি, আর ডিজাইনটাও কত সুন্দর হয়েছে দেখেছেন। এই গায়ের উপরে এই ডিজাইনটা না খুব সুন্দর হয়েছে। আমি যখন ভাজবো তখন দেখবেন কতটা সুন্দর লাগছে। সত্যি বলতে স্বাদটা কিন্তু একদমই জিলাপির মতো। আমার বাসায় তো খেলার ছলে সবাই একটু একটু করে বানিয়েছে, কারণ এত ভালো লাগছে ওদের নাকি এভাবে বানাতে। আপনার বাসায় যদি আমার মতো এরকম ব্যাটালিয়ান পার্টি থাকে, তাদেরকে দিয়ে সুন্দর করে বানিয়ে নেবেন, দেখবেন তারা খেলার ছলে বানিয়ে ফেলবে। এত মজা লাগছে বানাতে। তো যাই হোক, এখন আমি আরেকটা বানিয়ে এভাবে কেটে নিচ্ছি। এমন করে আমি সবগুলো বানিয়ে ফেলবো। অনেক আপুরেই আছে আমার মতো জিলাপি খেতে পছন্দ করেন, কিন্তু ডো তৈরি করতে পারেন না। তো আপনার ডো তৈরি করার কোনো ঝামেলা নেই, আমার এই পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে জিলাপির ডোটা কিভাবে তৈরি করতে হয়। একদমই সহজ, আপনি যেভাবে রুটির আটা তৈরি করেন ঠিক এভাবেই আপনি জিলাপির ডোটা তৈরি করতে পারবেন। আর আপনার বাজারে যেভাবে করে ওভাবেই আপনার করতে হবে না, নিজের মতো করে বানাতে পারবেন। এই যে সবগুলো বানিয়ে নিয়েছি দেখেছেন। আর তারপর আমি শিরাটাও তৈরি করে নিয়েছি। শিরাটা একটু পাতলা হবে তাই 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়েছি। যেহেতু বলেছি শিরাটা একটু পাতলা হবে, তাই লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন আরেকটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম আমার স্টিক জিলাপিগুলো। সবগুলো একসাথে দিয়ে দেওয়া যাবে না, একটা একটা করে ছড়িয়ে দিতে হবে। আর এখানে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। একদম লো করে রাখলে এটা নরম হয়ে যাবে, ক্ষয়ে ক্ষয়ে যাবে। তো যাই হোক, এই যে ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা কুড়মুড়ে হয়েছে। আর এখন দিয়ে দেব সেই শিরার মধ্যে। শিরাটা গরম থাকা অবস্থায় দিতে হবে, তাহলেই ভালো হবে। আমি কিন্তু অলরেডি এখনই জিলাপির গন্ধ পেয়ে যাচ্ছি। গন্ধে আমার সারা ঘর মো মো করছে। বিশ্বাস করবে না, এত সুন্দর ঘ্রাণ হয়েছে। তো যাই হোক, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আবার শিরাতে দিয়ে দিচ্ছি। প্রত্যেকবারে দিচ্ছি আর দিয়ে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এই জিলাপিগুলো খেতে এত মজা হয়, একদম বাজারের জিলাপির মতো। নিজের হাতে কষ্ট করে এই স্টিক জিলাপিগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে একটি বক্সে আপনি রেখে দিতে পারেন। মেহমান আসলেও দিতে পারবেন আপনি একটা পিঠা হিসেবে। এমনকি আপনি যখন মুড়ি মাখা করবেন অথবা কোনো একটা কিছু মাখা করবেন, তার সাথে 2-4 পিস দিয়ে দিলে খেতে অনেক মজা হয়। এই যে দেখেন, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম জিলাপির মতো। একদম জিলাপির চাইতে কোনো অংশে কম নয় কিন্তু। আর বানানো
অনেক সহজ। রোজা মাসের জন্য এই জিলাপিটা আপনারা ব্যবহার করতে পারেন। নিজের হাতে ঘরে বানিয়ে একটা বক্সে রেখে দিবেন, বাস সারা রমজানে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। তো বানিয়ে ফেললাম নরম তুলতুলে স্টিক জিলাপি। আমার মতো আপনিও এভাবে বানিয়ে দিন, দেখবেন বাচ্চারা মজা মজা করে খাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।